ঘুগনি একটি সন্ধ্যাকালীন নাস্তা। ভারতীয় উপমহাদেশে এবং বিশেষ করে বাংলাদেশ ও পূর্ব ভারতে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয়। ঘুগনি তৈরি করার পর যদি একটু মুড়ি এবং পুরির সাথে পরিবেশন করা যায় তাহলে তো আর কথাই নেই। কলকাতায় এই খাবারটি যথেষ্ট জনপ্রিয় এবং অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। তো আসুন দেখে নিই কি কি উপকরণ লাগবে। আমি এখানে আগে থেকেই মটর সিদ্ধ করে রেখেছি, মটর আর আলু। আমি আগে থেকেই এখানে মটর এবং আলু সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি আদা এবং রসুন বাটা। তেলটা একটু গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলি এবং আদা রসুন বাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এটি হালকা করে ভেজে নেব। এটি হালকা ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো মশলা। আমি মশলা অ্যাড করে নেব। নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এগুলো ভালো করে মিক্স করে নেব। এবং মশলাটি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষতে থাকবো। মশলা কষা হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মটর এবং আলু সিদ্ধ। আলু সিদ্ধ এবং মটরটাকেও একসাথে আমি কষে নেব। এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। মটরটা ভালোভাবেই মশলার সাথে মিক্স হয়ে গেছে। পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি এবং খানিকক্ষণ নাড়ার পর আমি এর সাথে জল অ্যাড করে দেব। তো জল অ্যাড করে দিলাম। এবার আমি কিছুক্ষণ মিডিয়াম থেকে লো ফ্লেমে এটিকে চাপা দিয়ে রেখে দেব। আমাদের আজকের ঘুগনি রেডি। এবার আমি ঘুগনির সাথে সামান্য গরম মশলা অ্যাড করে দেব এবং ভালো করে মিক্স করে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।